আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের জীবনচিত্র ইউটিউব চ্যানেল। আর আমরা আজ এসেছি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এক গুরুত্বপূর্ণ শহর ফেনী। এই শহর শুধু শিল্প সাহিত্য নয়, ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির অপার সৌন্দর্যে পরিপূর্ণ। চলুন ঘুরে দেখা যাক ফেনী শহরের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অজানা গল্পগুলো। ফেনী জেলার ইতিহাস বেশ গভীর। একসময় এটি ছিল বৃহৎ নোয়াখালীর অংশ। পরে 1984 সালে প্রশাসনিকভাবে আলাদা জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। এই অঞ্চল ব্রিটিশ ও মুঘল আমলে গুরুত্বপূর্ণ বাণিজ্যের কেন্দ্র ছিল। ফেনীর নামকরণ নিয়ে বেশ কাহিনী প্রচলিত। কথিত আছে, একসময় বর্ষার সময় এখানকার জমি সবসময় ফেনার মতো দেখাতো, সেই থেকেই নাম ফেনী। একদিকে নদী, অন্যদিকে সমতল ভূমি, এই দুয়ের সংমিশ্রণে গড়ে ওঠে ফেনীর প্রাণবন্ত জনকাদ। ফেনী নদী শহরকে দুই ভাগে ভাগ করেছে। এর দুপাশে বিস্তৃত ধানক্ষেত, খালবিল আর সবুজ বনায়ন এই জেলার প্রাকৃতিক বৈচিত্র্য তুলে ধরে। ফেনী শহরের আশেপাশে যেমন আছে ছাগলনাইয়ার পাহাড় ও ঝর্ণাপথ, হাইকিং প্রেমীদের জন্য দারুণ এক গন্তব্য। পরশুরাম ও ফুলগাজীর গ্রামীণ দৃশ্য, গ্রামের পথে হাঁটলেই দেখা মিলবে বাঁশঝাড়, আমবাগান এবং পাখিদের কলতান। এখানে ভোরের কুয়াশা আর সন্ধ্যায় আলো মিশে যায় প্রকৃতির এক অপূর্ব সুরে। ফেনী শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, ইতিহাস ও ধর্মীয় সম্প্রীতির এক জীবন্ত দলিল। চলুন দেখে নিই এখানকার কিছু দর্শনীয় স্থান, যেগুলো আপনার ঘোরাঘুরির তালিকায় অবশ্যই থাকবে। সরস্বতী বড় মসজিদ। সরস্বতী ইউনিয়নে অবস্থিত এই মসজিদটি শত বছরের পুরনো। এর গম্বুজ আর মিনারগুলোর কারুকাজও নজর কাড়া। এখানে প্রতিদিনই বহু মুসল্লি নামাজ আদায় করতে আসেন। মোহাম্মদ আলী বাজারের ব্রিটিশ আমলের ডাক বাংলো। এই ডাক বাংলো আপনাকে নিয়ে যাবে ব্রিটিশ শাসন আমলে। কাঠ ও ইটের মিশ্রণে তৈরি এই স্থাপনাটি এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির বা দাগন ভূঁইয়া। এই মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। রথযাত্রা ও দুর্গাপূজায় এখানে হাজারো ভক্তের মিলন মেলা হয়। ছাগলনাইয়ার পাহাড় ও জঙ্গল পথ, প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক আদর্শ গন্তব্য। জঙ্গলের পথ, ঝর্ণার শব্দ আর পাখির ডাক সবকিছু মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। আলী আজম মসজিদ বা ফেনী সদর। নান্দনিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এই মসজিদ। এখানে স্থানীয় ও দূর দূরান্ত থেকে মানুষ এসে নামাজ আদায় করে ও ভ্রমণ করে। ফেনী শহর শিক্ষাক্ষেত্র অনেক এগিয়ে গেছে। ফেনী সরকারি কলেজ, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী ইউনিভার্সিটি। এই শহর থেকে বহু গুণী মানুষ বেরিয়ে গেছেন, যারা দেশ ও বিদেশে সুনাম কুড়িয়ে গেছেন। এছাড়া নাট্যচর্চা, সাংস্কৃতিক সংগঠন, খেলাধুলা সবকিছুতেই ফেনী তার ঐতিহ্য ধরে রেখেছে। বর্ষবরণ, পহেলা ফাল্গুন ও গ্রামীণ মেলা এখানে খুব জমকালোভাবে উদযাপিত হয়। ফেনীর খাবারের বিশেষ স্বাদ আছে। এখানকার গরুর মাংসের কালাভুনা, বাড়ির তৈরি দই ও সন্দেশ, আর রাস্তার পাশে চটপটি ফুচকা সবই মন ছুঁয়ে যায়। লোকসংস্কৃতির ধারক বাহক হিসেবে এখানকার লোকগান, মুর্শিদি আর বাউল গান এখনও টিকে আছে। গ্রামে গেলে মাঝে মাঝে এই গান শোনার সৌভাগ্য হয়। এভাবেই প্রকৃতি, ইতিহাস ও মানুষের জীবনের গল্প নিয়ে গড়ে উঠেছে ফেনী জেলা। এটা শুধু একটা ভ্রমণ নয়, এটা ছিল একটি অনুভূতির যাত্রা। আপনার যদি ফেনী শহর ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আর যদি আপনি ফেসবুক অথবা টিকটকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে একটা ফলো দিতে একদম ভুলবেন না। নতুন ব্লগ আসছে খুব শীঘ্রই। দেখা হবে পরের পর্বে।